আসসালামু আলাইকুম। যাদের বাচ্চা ছোটোবেলায় এরকম কোনো অ্যাক্সিডেন্ট বশত এই পা ভেঙে যায়, তারা বেশিরভাগ দেখা যায় 90% মানুষ দেখা যায় সে বাচ্চা বাঁচাতে পারে না, সে বাচ্চা সুস্থ করে তুলতে পারে না। আমার এই বাচ্চা একেবারে যখন ওর 2 দিন বয়স, তখন ওর মা পাড়া দিয়ে ওর পা ভেঙে ফেলেছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ আমার এই সে বাচ্চাটিকে সুস্থ সবল রাখছে, কারণ আমি বাচ্চাটির খুব যত্ন নিতাম। ওকে ওর মা যখন ও একা পড়ে যেত খাবার খেতে খেতে, মানে ঠিকমতো খাবার খেতে পারতো না, তখন আমি ওকে সাইড করে আলাদা করে খাবার পানি দিতাম, খাইয়ে দিতাম। অনেক সময় দেখা যায় খেতে পারতো না, খাইয়ে দিতাম, ওষুধ পানি ঠিকমতো করতাম। আল্লাহর রহমতে বাচ্চাটা আমার সুস্থ সবল আছে। বাচ্চাটা একা একাই খাওয়া দাওয়া করে, এখন সবসময় একা একাই খাওয়া দাওয়া করে। কিছু কিছু সময় যখন দেখি পেটে খাবার হাত দিয়ে দেখছি যে খাবার নাই, তখন আমি নিজে ধরে খাইয়ে দিয়েছি। সবসময় এরকম বাচ্চাদের প্রতি সবাই একটু খেয়াল রাখবেন। এসব বাচ্চাগুলো উইক। আপনারা যারা মুরগি প্রেমী, মুরগি পশু পাখি পালতে পছন্দ করেন, তারা অবশ্যই যত্ন সহকারে পশু পাখি পালা, মুরগি গরু ছাগল যারা পালেন, খুব যত্ন সহকারে পালবেন। তাহলে দেখা যায় যে কোনো জিনিসই রয়ে যাবে, ছেড়ে যাবে না। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আপনারা খেয়াল করবেন। দেখেন ওর পাটা কিন্তু স্বাভাবিকই আছে, যে পাটাতে ওর বাঁক। এমনি সাধারণত কিন্তু এরকম ভেঙে যাওয়া পায়ের নিচের অংশে শুকনো থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন ওর এই পাটা আরও বেশি মানে হেলদি এই পাটার তুলনায়। যাই হোক, আল্লাহ ওর পায়ে ব্যথা দিছে বিদায় ওই ঠিকমতো চলাফেরা করতে পারে না, কিন্তু খাওয়া দাওয়া করতে পারে। আমি ওকে যে পর্যন্ত সুস্থ আছে সবল পর্যন্ত, আল্লাহ যে পর্যন্ত আমার কাছে রাখবে ওকে, ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার কাছে থাকবে। সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, বেশি বেশি শেয়ার করে দিন। সবাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।